ভালোবাসা কি জিনিস, যে যাকে মন প্রাণ থেকে ভালোবাসে তার কথাই সবসময় মনে পড়ে। কয়েকদিন ধরে তার দেখাও পাচ্ছি না। প্রত্যেক দিন ও স্কুলে যায়, মনে করি ওর সাথে দেখা করব, দেখাও পাচ্ছি না। তাহলে কি ওর কিছু হয়েছে নাকি? কোনো খোঁজই পাচ্ছি না ওয়ে। আরে, ওই তো দীপা যাচ্ছে। তাহলে কি ও আমাকে দেখেনি? দীপা, দীপা, দাঁড়াও, তোমার সাথে দুটো কথা আছে আমার। দীপা, তুমি কি দেখোনি আমাকে? হ্যাঁ, আমি তোমাকে দেখতে পেয়েছি, কিন্তু আমার কিছু করার নেই। আমার বাড়িতে খুবই চাপ। দীপা, দেখো, তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যে যাকে বেশি ভালোবাসে তার কথাই সবসময় মনে পড়ে। দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার কিছু করার নেই। আমি এক বড়লোকের মেয়ে, তুমি এক চাষি ঘরের ছেলে। আমাদের এই সম্পর্কটা আমার বাবা কখনোই মেনে নেবে না। দীপা, কি কথা শোনালে তুমি আমাকে? আমি যে তোমাকে এত ভালোবাসি, এই ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি আমাকে? দেখো, তুমি আমাকে এরকম বলো না। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আমার এখন পরীক্ষা চলছে, পরীক্ষাটা শেষ হয়ে যাক, তখন না ছাড়া আমরা দুজন কোনো জায়গায় পালিয়ে যাব, বিয়ে করে নেব। না ছাড়া আমার বাবা এই সম্পর্কটা কখনোই মেনে নেবে না। দীপা, তাহলে তুমি যেটা ভালো বুঝো সেটাই করবে। আরে, ওটা দীপা দিদি মনে হচ্ছে না? আবার ওই চাষি ছেলের সাথে কথা বলছে। তাহলে তো বাবাকে খবরটা দিতে হয়। ঠিক আছে, আমি এখন বাড়ি যাই। এখন যদি আমাকে কেউ দেখে নেয়, বাবাকে বলে দিলে আবার বড় সমস্যা হতে পারে। ঠিক আছে, আমি এখন বাড়ি যাই। কি হলো মা, কিছু বলবে? আজকে তোমার গুণবতী মেয়ে কি করেছে জানো? করেছে রে মা? তোমার গুণবতী মেয়ে ওই চাষি ছেলের সাথে পীড়িত করছিল। পীড়িত কোথায় আছে সে? ওই তো ঘরের ভেতরে। যাও ডেকে নিয়ে আসো। তুমি এত বারণ করার সত্ত্বেও সেই চাষি ছেলের সাথে প্রেম করছে। ও আসুক, ও হচ্ছে। কি হলো আব্বা, ডাকছো? হ্যাঁ, আমি ডেকেছিলাম। আমি এত বারণ করা সত্ত্বেও তুমি সেই চাষি ছেলের সাথে আবার প্রেম করতে গিয়েছো। আমার কি তুমি কোনো কথা মানবে না? আব্বা, আমি বিয়ে করলে ওকেই করব। আমি ওকে অনেক ভালোবাসি। আর এত বড় সাহস, তুমি আমার মুখের ওপর কথা বলো? বিয়াদব মেয়ে, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। চল বিয়াদব মেয়ে, চল। আজ থেকে স্কুল কলেজ সব বন্ধ, ঘরেই বন্দি হয়ে থাকবে। বাবা, তুমি কোনো চিন্তা করো না। ওই পাড়ে সীমা মাসি আছে, ও টাকার বিনিময়ে সব কাজ করে দিতে পারে। তুমি যা বলবে তাই করে দেবে। তাই নাকি মা? তাহলে তোমার সীমা মাসিকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে বাবা। তোমাকে যে কথাগুলো বলেছি সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনার কাজ হয়ে যাবে। আপনি শুধু আমাকে 50,000 টাকা অ্যাডভান্স দিবেন, তাইলে হবে। টাকা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, টাকা তুমি ঠিক মতো পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ছেলের ফটো। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। আমি আসছি। ঠিক আছে, তাহলে যাও। ওই তো ওখানে বসে আছে। এবার চাই আমার অভিনয়টা শুরু করে দিই। ও ভাই, ও ভাই, আপনার ফোনটা একটু দেন না। আমার মা খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়ে আছে। একটু ফোনটা দিন, আমি একটু কথা ও, বলবো। তোমার মা অসুস্থ? নাও ফোনটা। মা, তোমাকে তো আমি এমনি এমনি ঘরে বন্দি করিনি, তোমার ভালোর জন্যই তোমাকে ঘরে বন্দি করি। ও তো একটা গরিব চাষি ঘরের ছেলে। ও তোমাকে ভালোবাসে না, তোমার টাকা পয়সাকে ভালোবাসে। না বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে।
আমি ওকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। ও আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে কথা দিয়েছে আমি কখনো ছেড়ে যাবে না। বাবা, আমি বাজারে গেছিলাম, ওই গরিব চাষির কাণ্ডটা দেখো। দেখ রে মা, দেখ, তুই যাকে তোর জীবনের চেয়ে বেশি ভালোবাসিস তার কাণ্ডটা দেখ। বাবা, তুমি ঠিকই বলেছো, ও আমাকে ভালোবাসেনি, আমার টাকাকেই ভালোবেসেছে। বাবা, আজ থেকে তুমি আমার যেখানেই বিয়ে ঠিক করবে আমি সেখানেই করব, তোমার কথা আমি অমান্য করবো না। আমার পাগল মেয়ে, এ নিয়ে তুমি কোনো টেনশন করবে না, আমি তোমাকে ভালো জায়গায় বিয়ে দেবো। হ্যাঁ বাবা, তুমি আমার চোখটা খুলে দিলে, তোমার কথা আমি কখনোই অমান্য করব না। ঠিক আছে মা, তাহলে তোমরা দুজনে কথা বলো, আমার বাইরে একটু কাজ আছে, কাজটা আমি সেরে আসি। দিদি, তুমি মন খারাপ করো না, বাবা তোমার ভালো জায়গায় দিয়ে দেবে।